এইবার প্যারিসে একই বছর পরপর ২বার স্নোফল হলো। জিনিসটা খুবই খুবই রেয়ার হলেও এই বছর এটা হয়েছে। এটা এই সিজনের প্রথম স্নোফল হলেও বছরের প্রথম স্নোফল কিন্তু এটা না, কারণ এবার জানুয়ারি মাসেও কিন্তু একবার স্নোফল হয়েছিল। আর তোমরা কি এর আগে কখনো এমন বরফে ঢাকা প্যারিস দেখেছো? যদি না দেখে থাকো, ডোন্ট ওয়ারি, আজকের ভ্লগে লেটস এক্সপ্লোর ইট টুগেদার। সকালবেলা বাসা থেকে বের হয়ে দেখি এমন মুষলধারে তুষার পড়ছে, একদমই বৃষ্টির মতো বরফ পড়ছিল আকাশ থেকে। আর চারপাশটা মনে হচ্ছিল যেন একটা পুরো ম্যাজিক্যাল ওয়ান্ডারল্যান্ডে পরিণত হয়েছে। আমি সামনের গাড়িগুলো থেকে একটু তুষার ধরে ধরে দেখছিলাম এখানে। গতকাল রাতেই আমি অবশ্য ওয়েদার চেক করছিলাম আর দেখছিলাম যে আজকে 70 থেকে 80% স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু আজকে টেম্পারেচার 1 ডিগ্রি দেখাচ্ছিল আর ফিলস লাইক -2, তাই একটু কনফিউজ ছিলাম যে অ্যাকচুয়ালি স্নো পড়বে কিনা, কারণ অনেক সময় আগের দিন ওয়েদার যেটা দেখায় পরবর্তীতে সেটা আবার চেঞ্জ হয়। আর ডিসেম্বর যেহেতু এখনো পড়েনি, এই টাইমে স্নোফল হওয়া একদমই আনএক্সপেক্টেড। এইখানে আমি একটা গাড়ির ওপরে আঙুল দিয়ে স্নোটা সরিয়ে তোমাদেরকে দেখাই যে কি পরিমাণ স্নো পড়েছে। তোমরা জাস্ট এখানে স্নোর ডেপথটা দেখো, সেই সকাল থেকে শুরু হয়েছে আর কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছে। এখানে আবার একটা সারফেসের উপরে আমি একটু সুন্দর করে একটা লাভ আঁকানোর চেষ্টা করছিলাম, বাট বরফের গভীরতা এতই বেশি যে আমার আঙুল নিচ পর্যন্ত পৌঁছাচ্ছে না। সো আবার সেকেন্ড টাইম আমাকে এটা ডাবল লাইনিং করতে হচ্ছিল সুন্দরভাবে একটা শেপ দেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি আমার এমন একটা ভাঙাচোরা হার্ট হয়েছে। অলসো হাতে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছিল, যে কারণে আমি আর এটা ঠিক করার ট্রাই করিনি। এরপর এখানে রাস্তায় দেখো কি পরিমাণে বরফ পড়ে আছে, মেইনলি যেখান থেকে মানুষ হাঁটে ওইখানে। গাড়ি যেই দিক থেকে চলে ওইখানে অতটা জমতে পারিনি, কারণ রাস্তা থেকে তো গাড়ি চলছে, বাট এখানে একদম সবার জুতার ছাপ পড়ে আছে। আমি খুবই স্লোলি হাঁটতেছিলাম। বাই দ্য ওয়ে, বরফের ভেতর থেকে হাঁটা কিন্তু খুবই রিস্কি, মেইনলি এমন অল্প বরফ, বিকজ অনেক বেশি স্লিপ করে। সময় যত যাচ্ছিল তুষারপাতের গতি মনে হচ্ছে আরো বেড়েই চলেছে। অলরেডি কিন্তু বিকেল হয়ে গেছে আর সেই সকাল থেকে এমন কন্টিনিউয়াসলি স্নোফল হয়েই যাচ্ছে। জানুয়ারিতে যে স্নোফলটা হয়েছিল সেটা কিন্তু এত বেশি ছিল না, বাট আজকে পুরো শহর যেন মনে হচ্ছে একটা সাদা ক্যানভাসে পরিণত হয়েছে। প্যারিস তো ভালোবাসার শহর, এমনিতেই সুন্দর, সবসময় সুন্দর, কিন্তু এমন তুষারের চাদরে ঢাকা প্যারিস মনে হচ্ছিল কোনো এক অদ্ভুত রূপকথার জগতে চলে এসেছি আমি। সো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু স্নোফল দেখছিলাম, আর সামনের এই লোকটা, উনি আমাকে ভিডিও করতে দেখে ফ্রেঞ্চে বলতেছিল যে ইটস ভেরি বিউটিফুল। আসলেই অসাধারণ। আর উইন্টার তো আমার ফেভারিট সিজন। এইদিকে আবার একজন স্নো দিয়ে কিছু একটা বানাচ্ছিল, আমারও খুব মন চাচ্ছিল একটা স্নোম্যান বানাই, বাট ঠান্ডায় শুধুমাত্র ফোন ধরে থাকতেই আমার হাত পুরো জমে আসছিল। প্লাস অলরেডি একটু সিক ছিলাম, তাই আর সাহস করিনি। ফ্রান্সের অন্যান্য শহরগুলোতে সবসময় কম বেশি স্নোফল হলেও প্যারিসে কিন্তু প্রতি বছর হয় না। আর এই পরিমাণে তুষারপাত, এটা তো একদমই আনএক্সপেক্টেড। বাট লাকিলি আমি এখানে আসার পরে 2টা উইন্টার পেয়েছি, আর এই 2বারই স্নোফল হয়েছে। এইখানে দেখো গাছের পাতাগুলো বরফে ঢেকে একদমই সাদা হয়ে গেছে। রাস্তায় লোকজনও তুলনামূলকভাবে অনেক কম ছিল, মনে হচ্ছিল পুরো শহরটা যেন থমকে গেছে। এনিওয়েজ, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি বাসার দিকে যাচ্ছি। এখানে রোড ক্রস করার জন্য দাঁড়িয়েছিলাম। তুষার পড়ার গতি তো আস্তে আস্তে বেড়েই চলেছে, মনে হচ্ছে কোনো ডিপ ফ্রিজের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। গাইস, নাও লুক অ্যাট দিস। আমি যেই দিক থেকে বাসায় যাব, বাতাসের গতিটা ঠিক তার উল্টো দিকে। স্নোগুলো সব এসে আমার চোখে মুখের মধ্যে ঢুকতেছিল, ছাতা দিয়েও কন্ট্রোল করে পারছিলাম না। সাথে এত পরিমাণে বাতাস ছিল, এই দিক থেকে হাঁটা জাস্ট ইম্পসিবল। যদিও আমার বাসা এখান থেকে খুব বেশি দূরে ছিল না, চাইলেই হেঁটে চলে যাওয়া যায়, বাট আমি শুধু ভাবছিলাম এই অপোজিট ডিরেকশনের স্নোফলের ভেতরে আমি যদি এই রাস্তা দিয়ে একটুও হাঁটার চেষ্টা করি, আম গোনা ডাই অন দ্য রোড। সো সামনেই একটা বাস স্ট্যান্ড ছিল, ভাবলাম ওখানে চলে যাই, ওখান থেকে বাস নিয়ে বাসায় চলে যাব। তাতে একটু লেট হলেও এই রোডে হাঁটার থেকে বেটার হবে। এই তো বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখানে আমার জ্যাকেটের অবস্থা দেখো, একদমই বরফ লেগে লেগে আছে। আর আমার ছাতা তো ফুল স্নোতে কভার্ড, পুরোই সাদা হয়ে গেছে।
স্নোফল নিয়ে এখানকার মানুষের মাঝে মিক্সড ফিলিংস কাজ করে। কারো কারো কাছে এটা খুবই ভালো লাগে, আবার কেউ কেউ একদমই পছন্দ করে না। সেটার অবশ্য ভ্যালিড রিজনও আছে, কারণ অনেক সময় রাস্তাঘাট ব্লক হয়ে যায়, জীবনযাত্রার মান একটু স্লো হয়ে যায়। স্টিল এত প্রতিবন্ধকতার পরেও আমার কাছে তো খুবই ভালো লাগে। মেবি বিকজ ইট ওয়াজ অন মাই বাকেট লিস্ট। যদি কোনো উপমা দিয়ে ব্যাখ্যা করতে বলা হয়, আমি বলবো স্নোফল আমার কাছে ভয়ঙ্কর রকম সুন্দর। যেহেতু বাংলাদেশে বড় হয়েছি, তাই তুষারপাত দেখা তো আমার জন্য প্রিটি রেয়ার একটা থিং। তাই এমন মুহূর্ত বাস্তবে অনুভব করা, এটা তো জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। সো তোমাদের কেমন লাগলো আজকের এই স্নোই প্যারিস এক্সপেরিয়েন্স? অবশ্যই জানাবে। টিল দেন সবাই ভালো থাকো। সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফিজ।